মা গো, এত শাড়ি! বাবা রে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শাড়ি। বাপরে, এত বড় সেলিব্রিটির সাথে আমি শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো সেদিন কি হয়েছিল তোমাদেরকে খুলে বলি। আমরা সেদিন চলে গেছিলাম দুর্গাপুর, আর এই ভিডিওটা শুরু করেছি দুর্গাপুর জংশন মল থেকে। সেদিন দুর্গাপুরে একটু কাজ ছিল, আর কাজের কল টাইম ছিল আমাদের 2টো থেকে, আর আমরা চলে গেছিলাম 1টার সময়। সেই জন্য ভাবলাম 1 ঘন্টা আমরা কি করব, সেই জন্য আমরা জংশন মলে ঢুকে পড়ে কিছু টাইম স্পেন্ড করে নিলাম, আর এসির হাওয়া খেয়ে নিলাম ফ্রিতে। ওখানে আমরা দুজনা মিলে যা কাউতালি করেছি কি আর বলবো, যেটাই দেখছি সেটাই দুজনাকার পছন্দ হয়েছে, কিন্তু যার দাম বাবা, এত টাকা নাই। সুজাতা কি করছে এগুলো? এগুলো দেখ কত কিউট, এগুলো লুবো কিনি দেখি। পয়সা নাই, খুব দাম গো। সত্যি কত দাম, এটা দেখো, এটা কত কিউট। এটার দাম হচ্ছে এই 750। আমার বয়ফ্রেন্ড করতে হবে যেগুলো কিনে। এত ছোট জিনিসটার দাম 750। বাপ রে, আমার এত পয়সা নাই। আর এই ব্যাগটার দাম 900 না কত ছিল বাবা, আমার মনে পড়ছে না। তো যাই হোক, এত নিয়ে লাভ নাই, আমার কিডনি খুলে চলে এসেছিল হাতে। এত ফুটানি মেরে লাভ নাই, যতটুকু বাজেট ততটুকুই ফুটানি মারাই ভালো। তো যাই হোক, তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম, আর আমাদের কাজেরও টাইম হয়ে গেছিলো, 2টা বেজে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আমরা গেছিলাম সেদিন একটা প্রমোশন শুট, সেটা হচ্ছিল দুর্গাপুরে ওয়াটার পার্কের পাশে একটা ব্যাঙ্কোয়েটস ছিল, আমার এখন মনে পড়ছে না নামটা। তো যাই হোক, সেখানে একটা শাড়ির সোলো এক্সিবিশন ছিল, আর সেই এক্সিবিশনটা করেছিল পরমা ব্যানার্জি, যে অভিনেত্রী, আগে সিরিয়াল করতো রোজগেরে গিন্নি, তো তারই ছিল। আমি যখন ওনার সাথে একটা ফটো পোস্ট করেছিলাম, তখন তোমরা কমেন্ট করে বলছিল অনেকেই। যাই হোক, আমারও সেদিন খুব ভালো লেগেছিল। তারপরে আমাদের গেতে খিদে লেগেছিল, আর আমরা খাওয়ার জন্য চলে এসেছিলাম। তারপরে আমাদের অর্ডারটা চলেও এসেছিলো কিছুক্ষণের মধ্যে। আর এই ভিডিওটা অনেক দিনের ব্যাটে, কিন্তু ওই যে সময়ের অভাবে আমার ভয়েস ওভার করা হয় নাই। তো আজকে যেহেতু বসেছিলাম, দিয়ে পরে ভাবলাম ভয়েস ওভার করে নিই, তার জন্য ভয়েস ওভার করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।